আমরা যে অনলাইন দুনিয়ায় থাকি তার কিন্তু একটা গোপন ভাষা আছে, একটা কোড, যা ছাড়া কিছুই ঠিকমতো চলবে না। তো আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করতে চলেছি। এর নাম হল বর্ডার গেটওয়ে প্রোটোকল, বা সংক্ষেপে বিজিপি। কখনো কি ভেবে দেখেছেন, যখন বার্লিন থেকে একটা ইমেল পাঠানো হয়, সেটা ঠিক কিভাবে হাজার হাজার মাইল দূরে ব্রাজিলের একটা সার্ভারে গিয়ে পৌঁছায়? মানে এই যে এত এত স্বাধীন নেটওয়ার্কের এক বিশাল জঙ্গল, এর মধ্যে দিয়ে সঠিক রাস্তাটা দেখিয়ে দেয় কে? এই পুরো ব্যাপারটার পেছনেই কাজ করে একটা অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী সিস্টেম। এটাকে বলতে পারেন ইন্টারনেটের ট্রাফিক পুলিশ বা গাইড। আর ঠিক এই সিস্টেমটারই নাম হল বর্ডার গেটওয়ে প্রোটোকল, সংক্ষেপে যাকে আমরা বলি বিজিপি। তাহলে চলুন ইন্টারনেটের এই যে একজন আনসাং হিরো বা অখ্যাত নায়ক, তার সাথেই পরিচয় করা যাক। মানে এই বিজিপি জিনিসটা আসলে কি, আর কিভাবে এটা আমাদের পুরো অনলাইন জগৎটাকে সচল রাখছে। খুব সহজ করে বললে বিজিপি হল ইন্টারনেটের ডাক ব্যবস্থা বা পোস্টাল সার্ভিস। দেখুন, ইন্টারনেটে তো হাজার হাজার স্বাধীন নেটওয়ার্ক আছে, তাই না? তো বিজিপি হল সেই নিয়ম বা প্রোটোকল যা এই নেটওয়ার্কগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান নিশ্চিত করে। এর একটাই প্রধান কাজ, ডেটা পাঠানোর জন্য সবচেয়ে সেরা রাস্তাটা খুঁজে বের করা। একে ইন্টারনেটের নিজস্ব জিপিএস বললেও কিন্তু একদম ভুল হবে না। ভাবুন তো, জিপিএস যেমন আমাদের গাড়িকে সেরা রাস্তাটা দেখিয়ে দেয়, বিজিপিও ঠিক সেভাবেই ডেটার ছোট ছোট প্যাকেটগুলোকে সবচেয়ে ভালো আর দ্রুত রাস্তায় পাঠিয়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই রাস্তাগুলো কিন্তু ও সারাক্ষণ আপডেট করতে থাকে। আচ্ছা, বিজেপি ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আগে আমাদের ইন্টারনেটের মূল গঠনটা একটু বোঝা দরকার। আমরা যাকে ইন্টারনেট বলি সেটা কিন্তু আসলে একটা মাত্র নেটওয়ার্ক না, এটা হলো হাজার হাজার আলাদা আলাদা নেটওয়ার্কের একটা বিশাল জোড়া। এই যে স্বাধীন নেটওয়ার্কগুলোর কথা বললাম, টেকনিক্যাল ভাষায় এগুলোকে বলা হয় অটোনমাস সিস্টেম বা সংক্ষেপে এএস। প্রত্যেকটা বড় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ধরুন কোনো বিশ্ববিদ্যালয় বা একটা বড় কোম্পানি, এদের সবার কিন্তু নিজস্ব এএস থাকতে পারে। ব্যাপারটা এভাবে ভাবা যায়, ইন্টারনেটের বিশাল মানচিত্রে প্রত্যেকটা এএস যেন এক একটা স্বাধীন দেশ। এখন এই দেশ বা এএসগুলোর মধ্যে যোগাযোগের জন্য বিজিপি কিন্তু দুভাবে কাজ করে। যখন দুটো আলাদা এএস নিজেদের মধ্যে কথা বলে, তখন তারা ব্যবহার করে এক্সটার্নাল বিজিপি, মানে ইবিজিপি। এটা অনেকটা দুই দেশের মধ্যে রাষ্ট্রদূতের মতো কাজ করে। আর যখন একটা এএসের ভেতরের রাউটারগুলো নিজেদের মধ্যে তথ্য চালাচালি করে, তখন ব্যবহার হয় ইন্টারনাল বিজিপি বা আইবিজিপি। এটা হলো গিয়ে দেশের ভেতরের ডাক ব্যবস্থা। তো এই যে দেশ বা নেটওয়ার্কগুলো একে অপরের সাথে কথা বলছে, এরা আসলে কি নিয়ে কথা বলে? মানে এদের যোগাযোগের ভাষাটা ঠিক কি? দেখুন, এদের যোগাযোগের জন্য বিজেপি একটা খুব নির্ভরযোগ্য চ্যানেল ব্যবহার করে, যেটা হলো টিসিপি পোর্ট 179। কিন্তু সবচেয়ে জরুরি যে তথ্যটা এরা একে অপরকে দেয়, সেটা হলো এএস পাথ। এটাকে বলতে পারেন রাস্তার একটা পুরো ম্যাপ। আর হ্যাঁ, বিজেপির যে আধুনিক সংস্করণ, সেটা সিআইডিআর নামে একটা সিস্টেম ব্যবহার করে। এর ফলে এখনকার দিনে আইপি অ্যাড্রেসের আর আগের মতো অপচয় হয় না, ঠিকানাগুলো অনেক ভালোভাবে বন্টন করা যায়। এএস পাথ জিনিসটাই কিন্তু আসল ম্যাজিক। এটাকে একটা ডেটা প্যাকেটের পাসপোর্ট হিসেবে ভাবা যেতে পারে। ডেটাটা যতগুলো দেশ বা এএস পার হয়, ততগুলো স্ট্যাম্প যেন ওই পাসপোর্টে পড়তে থাকে। আর এই স্ট্যাম্পগুলো দেখেই বিজেপি বুঝে যায় ডেটাটা কোন পথ ধরে আসছে, আর এটা নিশ্চিত করে যে ডেটাটা যেন কোনো গোলগাধার মতে পড়ে একই রাস্তায় বারবার ঘুরপাক না খায়। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে একটা গন্তব্যে যাওয়ার জন্য যদি অনেকগুলো রাস্তা থাকে, তাহলে বিজেপি কিভাবে ঠিক করে যে কোনটা সবচেয়ে সেরা? এখানেই বিজেপির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা সামনে আসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধরুন, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার 3টা রাস্তা খোলা আছে। কোন রাস্তাটা নেওয়া হবে? বিজেপি ঠিক এই রকমই একটা সিদ্ধান্ত নেয়, তবে সেটা নেয় ডেটার জন্য। সেরা রাস্তাটা খুঁজে বের করার জন্য বিজেপি বেশ কয়েকটা ধাপ পরপর দেখে। সবার আগে ও নিজের নেটওয়ার্কের ভেতরের নিয়ম বা লোকাল প্রেফারেন্স মেনে চলে। এরপর ও সবচেয়ে ছোট রাস্তাটা খোঁজে, মানে যে রাস্তায় সবচেয়ে কম এএস পার হতে হয়। তারপরে ও বাইরের নেটওয়ার্ক থেকে আসা পথকে ভেতরের পথের চেয়ে বেশি বিশ্বাস করে। আর একদম শেষে ও পাশের নেটওয়ার্ক থেকে আসা একটা ইঙ্গিত বা এমইডি দেখে, যেটা ওকে বলে দেয় কোন রাস্তাটা ভালো হবে। এখানে একটা দারুণ উদাহরণ দেখা যাচ্ছে। দেখুন, একটা রাউটারের কাছে 3টে রাস্তা আছে, ও সেরাটা খুঁজছে। প্রথমে ও 3 নম্বর আর 2 নম্বর রাস্তাটা দেখল। দুটোই হলো আইবিজিপি, মানে ভেতরের রাস্তা। কিন্তু 3 নম্বরটার আইজিপি কস্ট বা ভেতরের খরচ বেশি, তাই ওটা বাদ। এখন লড়াইটা হলো 1 আর 2 এর মধ্যে। 1 নম্বরটা হলো ইবিজিপি, মানে বাইরের রাস্তা, আর 2 নম্বরটা আইবিজিপি, মানে ভেতরের।
বিজেপির নিয়মই হল ও সবসময় বাইরের রাস্তাকে আগে গুরুত্ব দেয়, ব্যাস সাথে সাথেই ও ১ নম্বর রাস্তাটাকেই সেরা হিসাবে বেছে নিল। তবে বিজেপির কাজ কিন্তু শুধু সেরা রাস্তা খোঁজার মধ্যেই শেষ না। সময়ের সাথে সাথে এটা আরও অনেক স্মার্ট আর শক্তিশালী হয়ে উঠেছে। চলুন এর কিছু আধুনিক ক্ষমতা সম্পর্কে একটু জেনে নিই। যেমন ধরুন লোড ব্যালেন্সিং। ব্যাপারটা হলো, যদি দুটো সমান ভালো রাস্তা পাওয়া যায় তাহলে একটা রাস্তা ব্যবহার করার দরকার কি? বিজেপি তার মাল্টিপাথ ফিচারটা ব্যবহার করে ট্রাফিককে দুটো রাস্তাতেই ভাগ করে দেয়। এর ফলে কি হয়, নেটওয়ার্কের ওপর চাপ কমে আর স্পিডও বেড়ে যায়। আর আরেকটা দারুণ ফিচার হলো ফাস্ট রিরাউটিং, মানে সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রেডি রাখা। বিজেপির পিআইসি ফিচারটা ঠিক এই কাজটাই করে। ও একটা ব্যাকআপ রাস্তা সবসময় তৈরি রাখে। যদি কখনো মূল রাস্তায় কোনো সমস্যা হয়, ট্রাফিক প্রায় সাথে সাথেই ওই ব্যাকআপ রাস্তায় চলে যায়। আর এর ফলেই আমাদের ইন্টারনেট কানেকশনটা সহজে কাটে না। এত সব আলোচনার পর একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, বিজেপি শুধু একটা টেকনিক্যাল প্রোটোকল না, এর পেছনে একটা মানবিক আর ব্যবসায়িক দিকও কিন্তু লুকিয়ে আছে। এই যে দেখুন, সোর্সের এই একটা কথায় পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়, বিজেপি সম্পূর্ণরূপে পলিসি দ্বারা চালিত। এর মানে কি? এর মানে হলো, এটা কোনো অটোমেটিক মেশিন নয়। এর প্রত্যেকটা সিদ্ধান্ত নির্ভর করে মানুষের তৈরি করা নিয়ম, পলিসি আর সম্পর্কের উপর। কোন নেটওয়ার্ক কার সাথে ডেটা আদান প্রদান করবে, কোন রাস্তাকে বেশি গুরুত্ব দেবে, এই সব কিছু ঠিক হয় বিভিন্ন কোম্পানির মধ্যকার ব্যবসায়িক চুক্তি আর তাদের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে। সত্যি বলতে পুরো ইন্টারনেটই আসলে এই বিশ্বাস আর সহযোগিতার উপর ভর করে দাঁড়িয়ে আছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ইন্টারনেট তো নিয়ম আর সহযোগিতার উপর তৈরি, কিন্তু যদি কোনো কারণে এই বিশ্বাসটা ভেঙে যায় তাহলে কি হবে? আমাদের এই যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নেটওয়ার্ক, এর ভবিষ্যৎ কি? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?